আমার প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি এখন আমার বাগানে। দেখো, শুভ সন্ধ্যার ঘায়ে চলে এসেছি। আর দেখো বটবটি গাছগুলো কি সুন্দর বাড়ি গেছে দেখো। আর ঘাসও সেরকম মেতে উঠতেছে। আমাদের এই বাগানটায় এত ঘাস হয়, এদিকটা কিছু এখনও দেওয়া হয়নি। ঘাস দেখেছো? একটু ঘাস পরিষ্কার করবো। আর এই দেখো বেগুনতলাগুলো ছাপ্পড়ের ভিতরে বাড়ি পড়েছে। বেগুনতলাটা বাড়িয়েছে একটু দেরি করে, ফেলা হয়েছে কেন, ঘর পুকুরে ছেঁচা ছিল। জল দিতে পারবো না, এমনিতে নিজে তো বইতে পারি না সেরকম, মানে ডানাতে কিছু করা নিষেধ। তবু আমি কি করছি তোমরা দেখো। ডাক্তার তো বলেছে কিছু করবে না, হাতে শাঁখা চুড়ি কিছু রাখবে না। ডাক্তারের কাছে মিথ্যা কথা বলি, আমি কিছু রাখি না, কিছু করি না, কি করব বলো। আর বেগুন চারাগুলো বাড়িয়েছে তো ছোট ছোট হয়েছে বলি, একটুখানি পেপারে জল বেঁধে গেছিলো, যেখানে যেখানে মানে শুকনো হয়ে গেছে ওখানে একটু জল দিয়ে দেবো বলে চলে এলাম। আর এই দিকটা যে পুঁই শাক দানা দিয়েছিলাম সুন্দর হয়ে বাড়িছে, দুপাতা হয়ে। যতক্ষণ না বড় বড় 4 পাতা হবে ততক্ষণ না দেখতে আরও শোয়া আসবে না। তো ঘাসগুলো একটু পরিষ্কার করব। এর মধ্যে ওই বেদা ঘাস আছে, বেদা মুখা, একে কেউ মারতে পারবে না শুয়োর ছাড়া। তা সেইখানে আমরা কী করি, তুলে তুলে যতটা পারি ওকে নিপাত করি, চেষ্টা করি। খড় দিয়ে দেখেছো চাপিয়ে দিয়েছি তো তবুও মানে ঘাস ঠেলে উঠেছে। আর তোমরা সবাই ভালো থাকো। আর আমার ভিডিও দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুকে কমেন্টে এসে আমাকে কিছু বলার বলো। আর মেসেঞ্জারে কল করো না, মেসেঞ্জারে গিয়ে বলছো। আমি সত্যি কথা বলতে মেসেঞ্জার আমি এখনও কোনো দিন খুলিনি। কেমন করে মেসেঞ্জারে মানে রিপ্লাই কমেন্ট টমেন্ট দিতে হয় ওগুলো আমি এখন করিনি। তো তোমরা যে যারা কিছু জানতে চাও বলতে চাও ফেসবুকে কমেন্ট করো, আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলো, আমি তোমাদের মানে রিপ্লাই দেবো। সবাই ভালো থাকো, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।